হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। সেটি হলো বাগেরহাটের একজন মানুষ জোয়েল হোসেন সাদ্দাম। সে একটি মামলায় বাগেরহাট কারাগারে অন্তরীণ আছে। মামলাটা চলমান, এখনও নিষ্পত্তি হয় নাই, রায় হয় নাই যতটুকু জেনেছি। তো তার পরিবার যে কোনো কারণেই হোক খুবই বিব্রত হয়েছে এবং তার ৯ মাসের শিশু সন্তানকে হত্যা করেছে এবং সে নিজেও আত্মহত্যা করেছে। এই খবর কারাগারে পৌঁছার পর স্বাভাবিক কারণেই স্বামী হিসাবে, বাবা হিসাবে তার যে খারাপ লাগার কথা তাই লেগেছে। সে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের কোনো পর্যায়ের হয়তো নেতাকর্মী ছিল, সেটা ব্যক্তিগত বিষয় থাকতেই পারে। বাংলাদেশে মানুষ বিভিন্ন সময়ে মিথ্যা মামলার শিকার হয়েছে, এটি বহুবার প্রমাণিত। এটি মিথ্যা মামলা কিনা সেটা প্রমাণিত হবে আদালতের সর্বশেষ রায়ের পরে। ততক্ষণে তার রাইটস আছে, বা যে কোনোভাবেই মানুষের মানবিক রাইটস থাকে যে তার পরিবারের স্ত্রী, সন্তান, বাবা মা কেউ মারা যাবে, তার জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। তো এটি তাই ঘটেছে। গতকালকে তার স্ত্রী এবং সন্তানের জানাজার জন্য প্যারোলে আবেদন করা হয়েছে বলে আমরা যেটা জানতে পেরেছি। সেটা বিভিন্ন অজুহাতে সেই জায়গা থেকে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এবং অবশেষে শেষ দেখা বলে বাংলাদেশে মানুষের কাছে যে আবেগ থাকে, সেই আবেগকে সামনে রেখে তার পরিবারের সদস্যরা তার লাশ দুটোকে কারাগার পর্যন্ত নিয়ে গেছে এবং সেখানে তাকে দেখানো হয়েছে, সেটাও খুবই স্বল্প সময়ের জন্য। এইটা কীভাবে হতে পারে? এটা বিগত দিনে বাংলাদেশের যে চরিত্র ছিল, মানুষের প্রতি জুলুম করা, অন্যায় করা, অত্যাচার করা, সেটিই ঘটেছে, পুনরাবৃত্তি হয়েছে। প্রশাসন অথবা যারা এখানে সরকারের দায়িত্বে আছেন সংশ্লিষ্ট, তাদের জায়গায় মানবিকতা কোথায়? তারা নিজেরাও কি কোনো দিন মরবে না? তাদের পরিবার পরিজন কি নাই? বিষয়টা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি বলবো না যে অন্যায়কারীর পক্ষ নিতে, আমি বলবো যে অন্যায়কারী প্রমাণিত হওয়ার আগেই তাকে এত কষ্ট দেওয়া, এটা সঠিক হয়নি। অন্ততপক্ষে তাকে প্যারোলে মুক্তি দিয়ে ২-৪ জন পুলিশ সাথে গিয়ে তাকে, ইতিপূর্বে বিভিন্ন সময় আমরা দেখেছি তো অনেককে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, বড় বড় দাগি আসামিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, জামিনে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। এই ঘটনা কি বাংলাদেশ ঘটেনি? একজন মানুষ মারা গেছে, আর কোনো দিন তার সন্তানকে সে দেখতে পাবে না, কোনো দিন তার স্ত্রীকে দেখতে পাবে না, দেখার কোনো সুযোগ নেই। সে একেবারে ফরএভার চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সেই জায়গায়ও তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি, অথবা উদ্যোগ যারা নিয়েছিল তারা সততার পরিচয় দিতে পারেনি, ন্যায্যতার পরিচয় দিতে পারেনি, সেই ফ্যাসিবাদের মনোভাব প্রকাশ করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। হয়তো আমাকে এরপরে কেউ ট্রল করবেন, ভালো বলবেন, মন্দ বলবেন, গালি দিবেন, সেটা আপনার অধিকার রয়েছে। আপনার ওই মতামতকেও আমি সম্মান করি। তবে যে কেউ আসামি হোক বা অন্য কোনো অপরাধে অপরাধী হোক, মৃত্যুর সময় অন্ততপক্ষে এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। ইসলামে এরকম বহু শিক্ষা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে মিটিং করছেন, এমন সময় হয়তো কোনো ইহুদির একটি মরদেহ তার সামনে দিয়ে যাচ্ছে, তিনি দাঁড়িয়ে সম্মান দেখিয়েছেন। লাশ চলে যাওয়ার পর আবার তিনি মিটিংয়ে বসেছেন। এটি তো আদর্শ। সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উচিত মৃত ব্যক্তির প্রতি সম্মান দেখানো, এবং মৃত ব্যক্তিকে সম্মান দেখাতে গিয়ে এই জোয়েল হোসেন সাদ্দামের প্রতি যেটা করা হয়েছে সেটি স্পষ্টত অন্যায়।